আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ মহিলা যখন তোমার স্বামী কোনো কথা বলবে তখন তোমার স্বামীর কথাটা তুমি মেনে লিও। কিন্তু ভাই আপনারাও আপনাকে স্ত্রীর কথা মানতে হবে, হবে না? হবে না? হবে না? হবে, স্ত্রী মানতে হবে। আর ওরাই তো দেশের প্রধানমন্ত্রী জি, প্রধানমন্ত্রী লাই বাড়ির প্রধানমন্ত্রী। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওরাকে বাড়ির প্রধান খাদ্যমন্ত্রী বানালছে, ওরাকে বাড়ির প্রধানমন্ত্রী। ওরকে কথা যদি না শুনেন না হয়ে গেল, আপনাকে তারপরে খানাই বানিয়ে দেবে না, যারে মারা যেখানে পারবি খাগা তুই। জি, সরকারও বাড়িয়ে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। হে আমার মায়েরা খালারা ভাইরে, মা খালারকে কয়টা কল্লা আপনারা শুনেছেন? 36টা শুনেছেন, শোনা কথা। কিন্তু একটা কল্লার কথা কহবাই যে আপনাদের সামনে, এটা করতে গেলে কিন্তু গুনাহ হবে না। মা বোনেরাকে বলবো গুনাহ হবে না, নেকি পাবেন ইনশাআল্লাহ। কি কল্লা? একটা বহু ছিল, বেটি ছেলে, ও নামাজ পড়তো, রোজা করতো, সব দিনদার বেটি ছেলে। মেলায় দুনিয়াতে মানুষ আছে যে বেটি ছেলেটা নামাজি তো পুরুষটা পড়ে না, পুরুষটা পড়ছে তো মেয়ে লোকটা পড়ে না, এরকম দুনিয়াতে মেলায় আছে। তো মেয়ে লোকটা নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করে, ওর পুরুষটাকে বলে যে আব্দুল্লাহর বাপ কি রে, হাজি কি নিয়ে যাবে দুনিয়া থেকে? জি আল্লাহর কাছে নামাজ টামাজ গেলা পড়ো। আরে তুই পড়, তুই পড়লি হয়ে গেল, যা তুই পড়, তুই পড়বি তো ঠিক আছে, সব জান্নাত চলে যাব। আমার আল্লাহকে আমি ডাকছি দিনে 10 বার 20 বার করে, আল্লাহ আল্লাহকে ডাকছি, আতিহার লেগে কাফি আছে। বেচারি স্ত্রী মানুষ কি করবে, ওকে লাঠি দিয়ে পিটতে পারবে না, থাকে থাকে। একদিনকার ঘটনা, তখন বলছে যে আব্দুল্লাহর মা, ওই যে কি, ওই যে 6টাতে যেটা ট্রেন মালদা যাচ্ছে, ওই ট্রেনটা ধরবো, তো তুই ফজর নামাজ পড়ে শুতিস না, বিছান থেকে উঠে নামাজ টামাজ পড়ে আমার জন্য খানা টিনা বানিয়ে দিস, তুই খানা পিনা খাই একবারে 6টা ট্রেন ধরে নেব। ই মায়া লোকটা তখন বলছে থাম রে লিস্সি লাগা, আজ তোকে একটা কল্লা দেখাবো, তোকে খুব ভালো করে নাস্তা বানিয়ে খাওয়াবো রে মরা। এই ফজরের নামাজ টামাজ পড়ে ভাই শুতে গেছে ফেরি, ই কিন্তু আর লেগে রুটি টুটি নাস্তা টাস্তা বানাইনি। ই বেচারি তখন বিছান থেকে উঠে দেখছে তো 5:30 হয়ে গেছে, 6টা বাজতে গেছে, 8 ঘন্টা টাইম শুতে আছে। ওকে উঠেছে, রে উঠ রে, উঠ, তোকে যে বলেছি যে তুই নাস্তা পানি বানাবি, 6টা ট্রেন ধরতে হবে, আর তুই এখন থেকে শুতে আছিস। তখন মাই লোকটা কি কইছে জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবার লম্বা টান ভাই দিয়েছে কি রাত করে। আর একবার তখন বলছে স্বামী স্বামী বলতে হবে না, ট্রেন ছুটবে, উঠ তাড়াতাড়ি করে। ফের বলছে ওটাই কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। 2-4 বার যখন লম্বা বয়ান ধরে ধরে কয়েছে, আর দিল ঘাবড়ে গেছে, হবে ভালোই তো সুতলো এসারের পর কি হয়ে গেল, ওর মন কিন্তু ঘাবড়ে গেছে। ওর চাচা ছিল একটা করবে, কইছে না চাচাকে ডেকে আসি, কোন দিন ভূতে ধরলো না, কি হচ্ছে না হচ্ছে, চাচাকে ধরে লাগছে। এবার হাঁটতে হাঁটতে চাচাকে যা কয়ে, চাচা হ্যাঁ তোর বহু দেখতো কি এগুলা বয়ান করছে, স্বামী গো কি এগুলা বয়ান করছে, জীবনে কোনোদিন করেনি, চল তো একটু দেখতো। কইছে কেন রে, কি হয়েছে রে? কইছে ওকে বলেছে যে 6টা ট্রেন ধরবো, তুই নাস্তা পানি করিস, যখন যখন উঠাচ্ছি তো বয়ান ধরে ধরে খালি স্বামী গো বলছে। চত দেখি। এবার হাঁটতে হাঁটতে এসে তখন বলছেন, এই চাচা এসে উঠ এখন তাড়াতাড়ি করে উঠ। আবার ওইটা কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। ওর চাচা কইছে যে ভাতিজারে, এ ভূত আমি ধরতে পারবো না। হ্যাঁ, এরকম ভূত কোনোদিন আমি জীবনে দেখিনি, এরকম ভূত বাজারে হাড়ও দেখাবে না, তুই অন্য করবে দেখিলি। যখন বাড়ি থেকে 1.5 মাস যখন গেছে, তখন পট করে বহুটা উঠে বসে গেছে, বলছে চাচা গো, আমাকে চিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি। বলছে চাচা গো, আমি একটা ভালো মানুষ, আপনার ভালো বহু, আমার ভিতরে কোনো জিন ভূত আসেনি। এবার চাচা বলছে, মা রে তুমি এরকম বয়ান ধরে ধরে কেনে কানলে রে মা? বলছে চাচা গো, আমি নামাজ পড়ে যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনার ভাতিজাকে যখন নামাজের কথা বলি তখন বলে, আরে তুই নামাজ পড়, আমি আল্লাহকে বারবার করে ডাকি, দিনে 10 বার 20 বার করে ডাকি, আমার আল্লাহ আমার পরে রাজি আছে, খুশি আছে, এই জন্য আমার নামাজ পড়ার দরকার নাই। বলছে চাচা গো, যদি বিনা নামাজে শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে যে এত মিষ্টি করে স্বামী গো বলে আমি ডাক দিলাম, তাহলে বিনা খানাতে তার কেন পেট ভরবে না? চাচা গো, যদি বিনা খানাতে তার পেট না ভরি, তাইলে বিনা ইবাদতে আল্লাহ কিন্তু রাজি হবে না। নারে তাকবীর।
এরকম যদি মা খালারা কল্লা করে করতে পারে কোনো গুনাহ হবে না গো। এ মায়েরা খালারা, স্বামী যখন আদেশ করবে সুবহানাল্লাহ, রাসূল বলেছেন পট করে তোমার স্বামীর কথাটা তুমি শুনে নাও। কেমন আদেশ, কেমন কথা! আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফ জিলসানিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আর একটা মেহমান নবীর কাছে চলে এসেছেন মসজিদে। আয়েশা বলছেন নবীজি আপনার বাড়িতে কুটুম তালি করব, থাকবো আজ বাড়িতে। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হতেন, খুবই খুশি হতেন। এবার নবীজি একজন সাহাবীকে বলছেন হাগো আমার বাড়িতে মেহমান এসেছে, তো দেখো তো বাড়িতে কিছু খাইতে আছে কিনা, কারণ প্রত্যেক স্ত্রীর বাড়ি আলাদা আলাদা। এ ভাই একটা মুসলমান কয়টা বিয়ে করতে পারবে? জোরে বলেন। 4টা স্ত্রী বিয়ে করতে পারবে। হ্যাঁ, একসাথে 4টা ছুতে পারবে, বিয়ে 10টা করতে পারো গা। হ্যাঁ, মরলে ছাড়লে মানে 100তে। হ্যাঁ, ফের মা খালারা কইবে বুদ্ধি তো দিয়া গেল ভালোই, হ্যাঁ কত যে গাইল দিবে ওরা তা আল্লাহ জানছে। গাইল দিয়ান কে মা, এটা হাদিসের কোরআনের কথা কইছে আপনাদের সামনে। একটা বেটি ছেলে ছিল, তো বলছে যে আমি শ্বশুরের খেদমত করব না। বেটি ছেলেটা বলছে শ্বশুরের খেদমত করব না। তখন পুরুষটা চলে গেছে মোড়লের কাছে। মোড়ল পড়ালেখা মানুষ, হোশিয়ার মানুষ, তো বলছে যে আমার স্ত্রী আমার বাপের খেদমত করতে চায় না, তোমার স্ত্রীকে ডেকে নিয়ে এসো। চলে গেছে, কইছে যে আরে বাবা তোমার শ্বশুরের এখানে খেদমত করতে চাও না? তো কইছে যে আচ্ছা মাওলানা বা ইমাম সাহেব তুমি কহ তো, আমি হন শ্বশুরের বহু, তো শ্বশুরের কি খেদমত করা আমার পরে ফরজ আছে? কইছে না ফরজ নেই। কইছে যদি না করি তো গুনাহ হবে? কইছে না গুনাহ হবে না। তো তাহলে যে, তো বলছে যে তোমার গুনাহ হবে না, কিন্তু তোমার স্বামীকে তো খেদমত করতে হবে। তোমার স্বামী যদি খেদমত না করে তোমার গুনাহ হবে। বড় হইলা মা বাপ, কইছে যে তো আমার স্বামী খেদমত করবে। তখন বলছে তুমি খেদমত করবে? কইছে ইমাম সাহেব যদি আমার স্ত্রীকে যদি আমি খেদমত করতে করাই তাহলে চলবে না? কইছে চলবে। কইছে না আমি করব না। তখন ইমাম সাহেব, ওই লোকটা তখন বলছে ইমাম সাহেব আর কোনো রাস্তা নাই? কইছে আছে একটা রাস্তা। বলছে কি রাস্তা? কইছে তুমি আরেকটা বিয়ে করে নাও, আরেকটা তুমি বিয়ে করো, এটা হলো রাস্তা যে ওই তুমি বিয়ে করবে, তোমার একটা স্ত্রী খেদমত করবে। তখন ওই মহিলাটা বলছেন ইমাম সাহেব আমি যথেষ্ট আছি, ওকে বিয়ে করতে হবে না, আমি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবো। তো ভাই রে, দুনিয়াতে সব কিছু ঝাল সইতে পারবে মহিলা, কিন্তু সতীনের ঝাল পারবে? পারবে না। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা তাহরিম, মাওলানারা জানেন সূরাটা কেন নাজিল হয়েছে জানেন? আল্লাহর নবীর কয়েকটা স্ত্রী ছিলেন, আলাদা আলাদা বাড়ি। এটা হাফসার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এটা আয়েশার বাড়ি, এটা অমুকের বাড়ি, সব বাড়ি আলাদা আলাদা। নবীজি আসরের নামাজ পড়ার পর প্রত্যেক বিবিদের বাড়ি খবর নিতে যেতেন, কার বাড়িতে খবর আছে, কে কেমন আছে না আছে। তো বাড়িতে যায় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একটা স্ত্রী, ওর বাড়িতে যে একটু লেট বেশি হইতো, দেরি বেশি হইতো। তখন অন্য অন্য বিবিরা কইছে হ্যাঁ বুঝি ওর বাড়িতে লেট করছে, থাম। নবী ওর বাড়িতে লেট করছে, এবার বাড়ি যাওয়ার ছোটাবো। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই তেজ মানুষ, ও তখন আরেকটা নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পার্টি করে বলছেন শুন, আমার কাছে নবী যতক্ষণ টাইম দিচ্ছে ওর থেকে বেশি ওর বাড়িতে দিচ্ছে না। তো নবীজি কি কারণে টাইমটা দিচ্ছে? ওর বাড়িতে যাওয়া ছোটাবো, দেখেন সতীনের ঝাল কেমন। বলছে যে কি করতে হবে? তো মা আয়েশা বলছেন যে তোর কাছে আগে যাকবি তাও, আর আমার কাছে আসুক তাও। যেমনি আসবে লাখকে খাড়ো করে বলবে আল্লাহ কে রাসূল আপকি মুঝসে মাগাফির কি বুয়াতি। মাগাফির একটা হলো ফল, ধরেন যে মানে দুর্গন্ধ করতো ফলটা, যেরকম মহাকাল বা তারি দারুন মহকন, হ্যাঁ এই ধরনের একটা সেন্ট আসতো, আর আল্লাহ রাসূল এগুলা সেন্ট খারাপ মনে করতেন। তো যেমনই কথাটা বলবে আল্লাহ রাসূল তখন ওর বাড়ি আর যাবে না। ওই যে ঠিক আছে, আল্লাহ রাসূল জাইনাবের বাড়ি থেকে এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন, আগে থেকে কথাবার্তা বলাই ছিল, মুখ ঘুরিয়ে কইছে হুজুর আলপর মুস্তে কেমন কোন সেন্ট একটা আসছে। আল্লাহ রাসূল বলেছেন হাজি সেন্ট কেমন আসবে? আমি তো মধু খেয়ে নিয়ে এখানে বাড়ি থেকে। মধু বলতে ভাই ওই বল্লার মধু, এই পকেটের মধু বের মনে করলিয়েন না। হ্যাঁ বলছে মধু খেয়ে আসছি। তখন মা আয়েশা বলছেন যে হইতে পারে ওতে কিছু মিলিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহর কসম করে বলি বিবি রে, আজ থেকে মধুকে আমি হারাম করে দিলাম, মধু আর খাবো না, মধু আর খাবো না, মধুকে আমি হারাম করে দিলাম, হারাম করে দিলাম, আমি হারাম করে দিলাম, মধু আর খাবো না। আল্লাহ যে জিনিসটা হালাল করেছে মানুষের ক্ষমতা হারাম করতে পারবে? নবীর ক্ষমতা হারাম করতে পারবে?
সাধারণ মানুষ দূরের কথা। যেমনই নবী হারাম করে দেওয়া, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার হালাল করা জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মধু, যেটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি আমার নবী নিজের বিবিরাকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য আমার নবী আমার মধুকে হারাম করে দিলে। যা 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 আমার নবীকে আয়াত পড়ে শুনিয়ে দেয়, যাও আয়াত পড়ে শুনিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী গো, তুমি তোমার বিবিরাকে খুশি করার জন্য আমার হালাল করা মধুকে তুমি হারাম করনে ওয়ালা কে হইলে? কথা আরো মেলা আছে, যাবো না। বলার উদ্দেশ্য হলো সত্যিনের ঝাল খুব খারাপ নাকি। আল্লাহ রাসূল বলেছেন, যার দুটা স্ত্রী আছে আলাদা আলাদা ঘর দিও। এটা একটা বিবির ঘর, একটা একই ঘরে একই বিছানায় লিয়ে থাকিও না। আর রাসূল আরো বলেছেন, দুটা স্ত্রী করেছো ভালো কথা, এক নজরে দেখবে, একটাকে ভালো ভালো খেতে দিবে, একটাকে দিবে না, একটাকে ভালো ভালো কাপড় দিবে, একটাকে দিবে না, একটার চোখে কাজল দিবে, একটার চোখে সুরমা। রাসূল বলছেন, তুমি কিয়ামতের দিন যখন যাবে, তোমার ঘাড়খানটা টেঁড়া এরকম ভাবে কুঁজা হয়ে আল্লাহর সামনে যাবে, আর সব লোক তখন দেখবে দেখার দুটা স্ত্রী ছিল, একটাকে বেশি ভালোবেসেছে, তোমার টেঁড়া হয়েছে ঘাড়খানটা। আল্লাহ রাসূল বলছেন, তুমি এরকম করিও না ভাই মুসলমান। তা আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রীরা বাড়িতে, নবীজি একজন সাহাবীকে বলেন, খবর নাও তো বাড়িতে কুটুম এসেছে, আমার কিছু খেতে আছে কিনা। আপনারা বলেন তো, আজ যতটি লোক এখানে বসে আছেন, যারা মোটামুটি 30 বছর 40 বছর 50 বছর কার অধিকার মানুষ, এখন যেভাবে খানা খেয়েছেন 20 বছর আগে পেয়েছিলেন পাননি। কতদিন এমন গেছে যে সারা দিন না খেয়ে চলে গেছেন, কতদিন এমন গেছে যে এক টাইম পেয়েছেন। তো যদি 20 বছর আগে যদি এরকম হালাত থাকে, 1400 বছর হালাতে আগাতে কি থাকতে পারে বুঝতে পারছেন। চলে গেলেন, বলছেন, ও আল্লাহ রাসূলের স্ত্রীরা, নবী আমাদেরকে পাঠালেন বাড়িতে মেহমান, কিছু খেতে আছে কিনা বলো। এ আমার মায়েরা, খালারা, শুনে আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর আসছে নবীর সাহাবীরই। নবীকে বলে দাও, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খানা নাই। নবীর বাড়িতে শুধু পানি আছে, নবীর বাড়িতে আজ রাতের পানি আছে, অন্য কোনো দানা পানি নাই। আর একটা বিবির বাড়ি যাওয়া হলো, তার বাড়ি থেকে ওইটাও খবর এলো, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো রে, আজ নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এই করে 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 সমস্ত বিবিদের বাড়িতে খবর না হলো, একটাই বাড়ি থেকে খবর এলো, আল্লাহ নবীর বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। একটা বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলছে নিজের বহিন বেটাকে, বেটা রে, নবীর বাড়িতে 2 মাস এক লাগাতার কেটে গেছে, কিছু রানবো বলে চুলা জ্বলেনি, নবীর বাড়িতে আগুন জ্বলেনি। পড়েন সুবহানাল্লাহ। হাজি ভাই, দুপুরকার খানা 3টা হয়ে গেছে, যদি স্ত্রীটা বানাইতে না পারে কত রাগ করবো না? হাজি কি করছিলে তুমি, যে তোমার আন্দাজ দিস নাই কিছু? হ্যাঁ, 3টা 4টা বাজে ইচ্ছে, তুমি জানো না একটা লোক কতখানি কাম কাজ করেছে, দুপুরের টাইমে খাইতে লাগবে, তুমি খানাটা টাইমের পরে বানাইতে পারো নি, কত রাখবো। কিন্তু মায়েশা বলছে নবীর বাড়িতে 2 মাস আখাই জ্বলতো না, নাই কি জ্বালবো। তখন বোনের বেটা বলছেন, হাগে খালা কি খেয়ে থাকতি তোরা, 2 মাস যদি চুলা না জ্বলে তো কি খেয়ে থাকতি। মায়েশা বলছেন, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো জিনিস খেয়ে থাকতাম রে বেটা, একটা আমার খাজুর, ভাগে 1-2 টাকার খাজুর পেয়েছি রে বেটা। বাচ্চারা যেমন চকলেট চুষে, এরকম ভাবে খাজুর গোলা চকলেটের মতন চুষে 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 খেয়েছি। আর ওই 2 নম্বরে আর আলমা পানি, উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে দিনটা আমরা কাটিয়ে দিয়েছি। এই মতো কষ্ট করে নবীর বাড়িতে আমরা থেকেছি। সুবহানাল্লাহ। তো সমস্ত বাড়িতে খবর নিয়ে সে সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বাড়িতে খবর নিলাম, আর শহরের বাড়ি থেকে একটাই উত্তর এলো, নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, অন্য কিছু খেতে নাই। তাও নবীর স্ত্রীরা নবীকে ছেড়ে পালিয়ে যায়নি। আর এখনকার মা খালারা দেখবেন, যদি 1 দিন 2 থেকে 2 দিন 3 দিন খালি যদি নুন দিয়ে ভাত খেতে হয়, কথাতে কথাতে বলবে, ইমিন সে খালে ভার বাড়িতে এসে ভালো মন্দ একটু চোখে দেখতে পাই না, গোবরে নুন দিয়ে আলু দেখে জিখানটা ধস ধস করছে খালি। এই দেখেন, ধস ধস করছে খালি।
এবার রাসূল বলছেন সাহাবী রে আমার বাড়িতে মেহমান, বাড়িতে কিছু খাবার নেই শুধু পানি আছে, কে আজ রাতে আমার মেহমানের ইজ্জত করবে? আমি নবী দোয়া দিব, তাকে দোয়া দিচ্ছি যে আমার মেহমানের ইজ্জত করবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবেন, রহম করবেন। সব তো গরিব মানুষ, কেউ বলে না যে হুজুর আমার বাড়িতে আছে, কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা, যার ঘটনা শুনলাম, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর মেহমানটাকে আমাকে দেন, আমি নিয়ে যাব বাড়ি। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। মেহমানকে রাতের বেলা বাড়িতে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। বাড়িতে গেলেন, বিবি রমেশাকে বলছে বিবি রে আল্লাহর নবীর মেহমান বিবিরে বাড়িতে এনেছি। আল্লাহ রাসূল দোয়া দিয়েছেন যে মেহমানের ইজ্জত করবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবে, রহম করবে। বিবিরে নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে কিচ্ছু খেতে নেই রে বিবি, তাই মেহমানটা আমি এনেছি। তোমার বাড়িতে কি খাবার আছে বলো, মেহমানকে খাবার লাগবে, যেমন কথাটা বলো। এবার বিবি রমেশা বলছেন স্বামী গো একটা লোকের সমান মাত্র খাবার আছে, একটা লোকের সমান মাত্র খানা কিংবা খাজুর আছে। একটা লোক যদি খায় পেট ভরবে, আর যদি দুটা তিনটা লোক খায় খানাতে কিন্তু পেট ভরবে না। ওই জামানাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে যতক্ষণ বাড়ির লোক খানা না খাবে মেহমান খানা খেত না। আর একটা লোকের সানা যদি বাড়ির লোকটা যদি বসতো তো পেট ভরবে ভাই। আবু তালহা বলছেন আল্লাহ কি করব, মেহমানের সাথে যদি আমি খেতে বসে যাই একটা লোকের সমান খানা হাফ খানা আমার পেটে আসবে, মেহমানের পেটে হাফ খানা যাবে। আল্লাহ মেহমানের পেট না ভরতে গেলে ইজ্জত সম্মান হলো না, আল্লাহ কি করব কি করব। এইভাবে চিন্তা করতে করতে হযরত আবু তালহা বিবিকে ডাকতে বলছেন বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, তোমাকে একটা ছলনা করতে হবে, বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করতে হবে? বলছে বিবি রে আমরা দুইজন যখন খেতে বসবো রে বিবি, তুমি দাস্তারখান লাগিয়ে দিবে, তুমি খানাটা লাগিয়ে দিবে, পানি দিয়ে দিবে, আর বাড়িতে যে চারাক আছে লালটিন আছে এই চারাকের পলটা তুমি ছোট্ট করে দিবে, যেন চারাক টিম 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 করে জ্বলে, চারাকে যেন তেল নাই এরকম ভাবে চারাকটা যেন জ্বলে, চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাক যেন আলো না হয়। বলছে ঠিক আছে, মেহমানের জন্য খানা দিয়ে দিলেন। আবু তালহা বসলেন, এবার চারাকের পলতে ছোট্ট করে দিয়েছে, চারাক টিম 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 করে জ্বলছে। মেহমান বলছেন আবু তালহা ভাই চারাকে তেল নেই নাকি, কি ব্যাপার চারাক ভালো হয়ে জ্বলে না? এবার আবু তালহা বলেন ও আমার বিবি রমেশা চারাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো বিবি রে, চারাক টিম 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 করে জ্বলে, চারাকে আলো হয় না, যাও তুমি চারাকে তেল ঢেলে নিয়ে এসো। স্বামী স্ত্রীর কথা তো আগে থেকে হয়েছিল, তেল ঢালার বাহানাতে বিবি রমেশা চারাকটাকে ঘরে নিয়ে বসে আছি, দুইজন বন্ধ করে খানা খায়। আবু তালহা বলেন শুধু আমি থালাতে হাত আর মুখে দিই, থালাতে আমি হাত আর মুখে দিই, কিন্তু খাজুর খাই না। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। খানা শেষ, আবু তালহা বলছেন সব খানা মেহমানকে খাইয়ে দিন, একটাও খাজুর পর্যন্ত আমি মুখে দিইনি। সকাল হলো, মেহমানকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। মেহমানকে আসতে দেখে নবীজি মুচকি মুচকি হাসছে। আবু তালহা বলছেন নবী গো ব্যাপারটা কি, মেহমানের ইজ্জত করতে পারেনি নাকি আপনি হাসছেন? আল্লাহ রাসূল বলেন আবু তালহা রে আজ রাতে মেহমানের সাথে তুমি এমন কাজ করেছো আবু তালহা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার আমলটাতে, তোমার বিবির আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমার ব্যাপারে কোরআনের একটা নাজিল করে দিয়েছেন আয়াত, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। কোরআনের একটা আয়াত তোমাদের ব্যাপারে নাজিল করে দিয়েছেন। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই কেমন মহিলা ছিলেন। স্বামী বললেন যে তোমাকে কাজটা করতে হবে, চারাকের পলটা তুমি ছোট্ট করে দিও, বন্ধ করে বসে বসে দুজন খাবো। এই জামানার যদি মা খালা হয়তো কি বলতো জানেন, আমার কোন ভাই জুমার নামাজ পড়তে এসেছে, আর জুমার নামাজ পড়ার পর একটা কুটুম বাড়িতে চলে যায়, কত যে রাখবে, ইহদ মা মিনসে খালে ভরা লিপাটি লাগা, বোদনার হুঁশ বুদ্ধি নাই। মেহমান তুই আনলি রে গাড়ুয়া, তুই জানিস যে তোর বাড়িতে খেতে আছে কিনা, ভালো মন্দ একটা তরকারি আছে কিনা, বুঝা না সুজা করে তুই মেহমান সাথে চলে আলি, কত রাখবে দেখেন। এ ভাইরা আমার, তাহলে কয়টা পয়েন্ট হয়ে গেল ভাই? দুটা হয়ে গেল। একটা, স্বামী যখন বাড়িতে ঢুকবে তাকে দেখে হাসতে হবে। 2 নম্বর, স্বামী যা বলবে মা খালারাকে শুনতে হবে। 3 নম্বর পয়েন্ট থাকলো, এটাকে এখন থাক, তার আগে একটা পয়েন্ট আপনাদের সামনে আর বলি। নবীজি মক্কা ছেড়ে হিজরত করে কোথায় চলে গেছিলেন? মদিনা। আস্তে কথা বলেন ভাই।
নবীজি হিজরত করে কোথায় চলে গেছিলেন? জোরে বলেন। মদিনা। মদিনাতে কিন্তু মসজিদ নেই, মসজিদ বানাইতে হবে, মসজিদ বানাইতে হবে। এবার নবীজি সাহাবীরা কিলে বসে গেলেন। আজকে যেমন জালসা করেছেন, মসজিদে 3 তলা ছাদ করব, চান্দা দিতে হবে, মাওলানাকে ডাকতে হবে, ওয়াজ শুনবো নাকি? বুঝাশুঝা করেছেন না করেননি? নবীর জামানাতে নবী সাহাবীরা কিলে বসে গেলেন, হ্যাঁ গো নামাজ পড়তে হবে, আল্লাহর ঘর বানাইতে হবে। ঘর কোন জায়গাতে বনবে বলো? এই ভাবা চিন্তা করতে করতে যেখানে এখন মসজিদে নববী বনা আছে, নবীজি জায়গাটা পছন্দ করলেন। বলছেন এটা কার জায়গা? সাহাবীরা বললেন দুটা ইয়াতিম বাচ্চার জায়গা। জায়গাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়াতিম বাচ্চা, একটার নাম সাহাল, একটার নাম সোহেল, বাপ নাই। নবীজি বললেন ছেলে দুটাকে ডাকো। ডাকা হলো, ছেলে দুটা চলে এলেন সামনে। আল্লাহ রাসূল বললেন তোমার নাম সাহাল সোহেল? জি আমার নাম সাহাল সোহেল। নবীজি বললেন তোমাদের বাপ নাই না? তো না মারা গেছি। আল্লাহ রাসূল বললেন সাহাল রে, এ সোহেল এই জমিনটা বাবারে বিক্রি করে দাও, জমিনটা কিনে নেব, দরকার আছে। বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন জমিন বিক্রি করব? নবীজি বললেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এই জন্য তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। এখানে আল্লাহর ঘর বনবে, এই জন্য তোমরা জমিনটাকে বিক্রি করো। ইয়াতিম বাচ্চা দুটা তখন বলছেন না বিক্রি করবো না, কোনো যে জমিন বিক্রি করবো না। যখন আল্লাহর ঘর বানাবেন, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আমরা দুটা ইয়াতিম ভাই আল্লাহর ঘরের জন্য এই জমিনটাকে দান করে দিলাম, দান করে দিলাম। নবী গো আপনি মসজিদ বানান, আমরা জমিন বিক্রি করবো না। খো আল্লাহ রাসূল বলছেন না তোমাদের দান লও হবে না, দান লও হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ নাই, আমরা ইয়াতিম মানুষ, গরিব মানুষ, বাপ দুনিয়া থেকে চলে গেছেন বলে দান নেবেন না। আমাদের বাপ নাই বলে আপনি দানটাকে হাকারত করছেন, এই জন্য আপনি আমাদের দানটাকে নেবেন না। আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে এই মতো কোনো কথা নাই রে বাবা যে তোমাদের দানটাকে বলে আমি হাকারত করব। তোমাদের বাপ নাই বলে দান নেব না, এই জন্য আমি দান চাই না রে বাবা। তোমরা হলে ইয়াতিম বাচ্চা, তোমরা এখনো ছোট হয়ে আছো, এখন তোমরা যদি জমিনটা দিয়ে দাও পরে তখন আমার লোকেরা পরে আমার পরে ইলজাম আসবে, দাগ আসবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে। এই লোকেরা যেন এই কথাটা আমাকে না বলে, এই জন্য তোমরা জমিন বিক্রি করে দাও, যা টাকা লাগবে তোমাদেরকে দেওয়া হবে। যখন কথাটা বললাম নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলছেন আবু বকর রে এই মদিনার গলিতে মাঠে তুমি জমিনের রেট পাতা করো, জমিনের দাম কি আছে, মদিনার গলিতে গলিতে তুমি পাতা করো, এই জমিনটার দাম কত হতে পারে। আবু বকর আমি নবী তোমাকে আদেশ করি এই দামটা যত হবে, যত টাকা হবে, ইয়াতিম বাচ্চাকে এই জমির মুআওয়াজা, জমির দাম তাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর, সুবহান।